বন্ধুরা, আমি ওয়েন্ড্রিলা। আপনারা দেখছেন ওয়েন্ড্রিলাস কিচেন। বাজারের সব থেকে সস্তায় আমুদি মাছ আপনাদের আমি আজকে খুবই ইজি পদ্ধতিতে রান্না করে দেখাবো। চলুন তাহলে দেখা যাক আমি কিভাবে এই রান্নাটা করি। প্রথমে গ্যাসটা অন করে নিলাম। এবারে বসিয়ে নেবো একটা কড়াই। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল। যেহেতু আমি ননস্টিক কড়াইতে করছি, অতটাও তেল লাগবে না, আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন। তেল গরম হয়ে এলে আমরা ব্যাচ করে করে মাছ ভেজে নেব। বেশি কড়া করে মাছগুলো ভাজতে হবে না, হালকা ভেজে নিলেই হবে। দেখুন এরকমভাবে ভেজে নেবে, বেশি লাল লাল করতে হবে না, তাহলে কি একদম কাঠের মতন শক্ত হয়ে যাবে। হালকা ভাবে ভেজে নিয়ে আপনারা তুলে নেওয়ার চেষ্টা করবেন, বেশি কড়া করবেন না। এমনি মাছগুলো খুব ছোটো ছোটো, গায়ে মাংস বেশি থাকে না, এতে একদম কাঠের মতন লাগবে। এর জন্য আমি হালকাভাবে ভেজে এগুলো তুলে নেব। যখন মাছগুলো নুন হলুদ দিয়ে ম্যারিনেশন করবেন, আপনারা একদমই একটুখানি নুনটা দেবেন, বেশি নুন দেবেন না। তার কারণ এই মাছটা অলরেডি এখন নুন দিয়েই আসে। যদি আপনারা বেশি নুন দিয়ে ম্যারিনেট করেন তাহলে কি হবে, রান্নার মধ্যে এত নুন হয়ে যাবে, খেতে পারবেন না। অর্থাৎ আগে একটুখানি নুন দিয়ে ম্যারিনেশন করবেন, তারপরে রান্নাতে নুনটা দেখে নিয়ে তারপরে আবার নুন দেওয়ার চেষ্টা করবেন। এরপর পেঁয়াজ কেটে রেখেছিলাম, এরকমভাবে ওই তেলেই দিয়ে দেবো পেঁয়াজ। আর তেল নেওয়ার প্রয়োজন নেই, কেন মাছটা ভাজতে অনেক তেল গেছে। আপনারা কিছু মনে করবেন না, আমি বাঁ হাতে রান্না করছি আজকে, একটা হাত আমার একটু প্রবলেম হয়েছে। আচ্ছা, পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেবেন। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ, বেশি লবণ দেবেন না, ওই যে আমি আগেই বললাম মাছগুলো এখন লবণ দিয়েই আসে। দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে আবারও নাড়াচাড়া করব। আর দিয়ে দেব কেটে রাখা টমেটো। দিয়ে আবারও এটা নাড়াচাড়া করব। আপনারা টমেটোটা ছাড়াও করতে পারেন, আমি টমেটো দিলাম এই কারণে যে একটু গ্রেভি হবে। এরপর দিয়ে দেব জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো মিক্স করে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া দেব। মশলা কষানোর সময় আপনারা অল্প একটু জল দেবেন। আর আমি মশলা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া দেবো। সম্পূর্ণ একসাথে মিক্সড করে দেবো ভালো করে। মিক্সড হয়ে আসলে আমরা এটাকে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেবো, যাতে সমস্ত কিছু একসাথে সেদ্ধ হয়ে যায় আর সব মশলাগুলো একসাথে মিক্সড হয়ে যায়। চলুন তাহলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চলুন তাহলে ঢাকনা খোলা যাক। 15 মিনিট বাদে এসে ঢাকনাটা খুলছি। দেখুন জল একদম বসে গেছে আর টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। দিয়ে এটা ভালো করে মিক্সড করতে হবে।
মশলা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এবার এই মাছগুলো একে একে আমি এখানে দিয়ে দেবো। যে থালাতে মাছটা রেখেছিলাম ওই থালাটাতে ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম, আর সাথে আর একটু জল দিয়ে দেবো। ভালো করে মিক্সড করে দেবো যাতে মশলাগুলো সমস্ত মাছে ঢুকে যায়। তারপর এটা ভালো করে ফুটিয়ে নিলেই আমাদের এই মাছ রান্না কমপ্লিট। দেখুন মাছের রান্না থেকে সম্পূর্ণ তেল বেরিয়ে এসেছে ছেড়ে, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই মাছ কিন্তু একটু ঝালঝালি ভাল লাগে, আপনারা আপনাদের পরিমাণ মতন ঝাল দেবেন। সবশেষে দিয়ে দেব অল্প একটু ধনেপাতা।